উদ্বোধনের আগে ডেভে গেল ৩০ লাখ টাকার নির্মাণাধীন ব্রিজ। রিপোর্ট করেছেন সুন্দরগঞ্জ থেকে আহসান হাবিব। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় কাজ শেষ না হতেই দেবে গেলে বেলকা বাজারের খেয়াঘাটের তিস্তা শাখা নদীর উপর নির্মিত কাঠের ব্রিজ। উপজেলার বেলকা ও হরিপুর ইউনিয়নের চরবাসীর স্বপ্নই থেকে গেল। উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের নকশায় নির্মাণাধীন ৩০ লাখ টাকা বরাদ্দের এডিবির প্রকল্পটি এখন বানের পানিতে ভাসছে। তিস্তায় হঠাৎ বন্যার কারণে গত এক সপ্তাহ হতে বৃষ্টির উপর দিয়ে পথচারীগণ চলাচল করছিল। হঠাৎ বৃষ্টির 4টি খুঁটি মাটিতে ডেবে যায়। বৃষ্টি পথচারীদের চলাচল জন্য এখন সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ দাবি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মোন্নাফ। জানা গেছে 2023 সালের জুন মাসে বৃষ্টির নির্মাণ কাজ শেষ হয়েছে, অথচ চলতি বছরেই জানুয়ারি মাসে বৃষ্টি নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার সগির খান। এরই মধ্যে তিস্তা নদীতে বন্যার পানি আসাতে বৃষ্টির মাঝখানের 4টি খুঁটি ডেবে গিয়ে বৃষ্টি ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিক্ষার্থীসহ প্রতিদিন কমপক্ষে 1,500 পথচারী তিস্তার নদীতে এই শাখা দিয়ে নৌকা করে বন্যার সময় পারাপার হতো সাধারণ মানুষ। নম্বরের কারণ হলো কি, এই জিনিসটা আছে না, এই জিনিসটা যদি মনে করো 10 ফুট দাবাই লয়, এই যে মনে করো পিলের গুলে, এই আর কোনোদিন ভাঙিল না। চালু হওয়ার মানে কাজ শেয়ারটা হয় না, মনে করেন কত কম করছে তো ব্রিজের পর টাবি যাইছে। দীর্ঘদিনে মানুষের প্রত্যাশা ছিল বেলকা বাজার থেকে বেলকা কৃষি মস্তাগর বেলকা নবাবগঞ্জ সহ হরিপুরের কয়েকটা চরের লোক, কাশিমবাজার লোক এই রাস্তায় পার হওয়ার পরে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি কাঠের সাগর নির্মিত হয়েছে। কাঠের সাগরটা নির্মিত হওয়ার পরে সেটা এখনো হস্তান্তর হয়ে কাজ অসমর্থ হয়েছে। তার আগেই কাঠের সাগরটা মাঝখানে ডেবে গেছে, মানুষ চলাচল অনেক কিছু হয়ে গেছে। এর কারণ আমি মনে করি যে পিলারগুলো দিয়েছে, পিলারের কোনো ভিত্তি এখানে দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে এই যে স্রোতের কারণে নিচটা ডেবে গেছে। এরা মনে হয় অল্প দিনের মধ্যেই যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে মানুষের। আমি বুঝি, তবে ভিত্তিটাই দুর্বল ছিল, যেহেতু সেখানে যে পিলার গেছে ব্যাস ঢালে গেছে সে 2 ফিটও সে তার গভীরতা নেই। এই কারণে ভিত্তিটা দুর্বল থাকার কারণেই একটা শাখাটা একটু দেবে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।